আসসালামু আলাইকুম। আমার স্নেহের ছাত্রছাত্রী যারা শুনছো, আজকে দীর্ঘ 1 মাস রমজানের সিয়াম সাধনার পর আমাদের পবিত্র ঈদ উল ফিতর, আমরা ঈদের আনন্দ করব। তো ঈদের আনন্দ এবং এই 1 মাস সিয়াম সাধনা, এই দুইটির পর আগামী 11 মাস এই পিরিয়ডটি আমার কেমন যাবে, আমাদের কি করা দরকার, আমি কিছুটা আমার স্নেহের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করতে চাই। আমার কি মনে হয়েছে জানো, যখন কেউ চাকরিতে যায়, তখন চাকরিতে যাওয়ার আগে তার কিছুদিনের একটা ট্রেনিং হয়। এই ট্রেনিংটা শেষ করে সে যখন সার্টিফিকেট নেয়, তখন সে যেমন আনন্দ করে, এবং এই ট্রেনিং এর সার্টিফিকেট গ্রহণ করার পরে সে তার সামনের সময়টাতে তার চাকরিতে তার পারফরমেন্স কেমন হবে সেটি অনেক কিছুর উপরে নির্ভর করে। আমিও তাই ভাবছি, আমাদের এই 1 মাস ট্রেনিং নেয়ার পরে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে অনেক কিছু আমরা বাদ দিয়েছি। আমরা মিথ্যা বলি, কিন্তু রমজান মাসে আমরা মিথ্যা বলি না। আমরা অনেক অপরাধ করি, কিন্তু রমজান মাসে আমরা সেই অপরাধ থেকে বিরত থাকি। আমরা যখন কোনো নিয়মের বাইরে কিছু করতে যাই, এটি আমি আমার বোধ থেকে বলতেছি, আমরা অনেক সময় অনিয়মটা করতে চাই না রমজান মাস। এইভাবে আমরা ভোরবেলা ঘুম থেকে অনেকেই উঠতে পারি না, অনেকের হয়তো ফজরের নামাজটা পড়তেও কষ্ট হয়। কিন্তু রমজান মাসে আমাকে সারাদিন সিয়াম সাধনার পর ভোরবেলা উঠে সেহরি খেয়ে যথাসময়ে ফজরের নামাজ আদায় করে আমরা আমাদের দিন আরম্ভ করি। বোধ করি এখনকার সময়ে অনেকেরই সকালবেলায় ফজরের নামাজটা সময় মতো পড়তে কষ্ট হয়। এই 1 মাসে আমি যে ট্রেনিং পেয়েছি, এই ট্রেনিংটার পরে আমি খুশি হয়ে ঈদের দিন ওই চাকরিজীবীর চাকরির পূর্ব মুহূর্তে ট্রেনিং এর মতো সার্টিফিকেট, সনদপত্র, পুরস্কার গ্রহণের পর এই ঈদের দিনটি আল্লাহর তরফ থেকে আমরা পুরস্কার গ্রহণের পর আগামী 11 মাস এই ট্রেনিংটা আমরা পালন করতে পারবো কিনা। আমি বিশ্বাস করি যদি অন্তর থেকে এই বোধটা আসে, এই 1 মাস আমরা আমাদের যত রকম ডিসিপ্লিন আছে, একটা নির্দিষ্ট সময়ে আমাদের ইফতার করতে হয়, একটা নির্দিষ্ট সময়ে আমাদের সেহরি করতে হয়, একটা নির্দিষ্ট সময়ে আমাকে ঘুম থেকে উঠতে হয়, নানান কাজের মধ্যে একটা চমৎকার ডিসিপ্লিন। ওই ডিসিপ্লিনটি যদি আমি 11 মাস বজায় রাখতে পারি, তাহলে বোধ করি আমাদের লাইফে অনেক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে আমরা আধুনিক প্রযুক্তির কারণে অনেক মানুষকে দীর্ঘ রাত জেগে কাজ করতে হয়, ইচ্ছায় অনিচ্ছায়। আমার মনে হয়েছে যে এই রমজান মাসটি আমাদের জন্য দারুণ একটা সময়। আমরা যদি আমাদের আগামী 11 মাস এবং আগামী জীবন, আমাদের যাপিত জীবন কেমন হবে, তার অনেক কিছুর একটা রুটিন আমরা এই 1 মাসের মধ্যে যারা করতে পেরেছি, অথবা যারা 1 মাস এই নিয়মটা মেনেছি, আমরা এখন যদি আমাদের সামনের সময়টাতে এই 11 মাস, আমার ভয় হচ্ছে যে আমি এই 1 মাস যা শিখেছি তা আগামী 11 মাস পালন করতে পারবো কিনা। অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে আমি যখন অজু গোসল করে মসজিদে যাই তখন মিথ্যা বলা যাবে না, কারণ মসজিদে আছি আমি। আল্লাহ কোথায় নাই? সব জায়গায় আল্লাহ আছে। মসজিদে গেলেও মিথ্যা বলা যাবে না, মসজিদের বাইরেও মিথ্যা বলা যাবে না। তাহলে রমজান মাসের জন্যই যদি ওই প্যাকেটটি থাকে আমাকে
ভালোভাবে চলতে হবে, ভালো কাজ কথা করতে হবে, মিথ্যাচার করা যাবে না, তাহলে আগামী 11 মাসও এই 1 মাসের ট্রেনিংটাকে আমরা বলবৎ রেখে আমরা নিশ্চয়ই আমাদের যাপিত জীবনটা অনেক সুন্দর করতে পারি। তো এইটুকু আমার মনে হয়েছে, আমি আমার স্নেহের শিক্ষার্থীদের বলছি, আমরা যারা পেরেছি এই বছর দারুণ, এই 1 মাসের এই সুন্দর ট্রেনিংটাকে আমরা আগামী সময়ে আমরা কাজে লাগাবো। আর যারা পারি নাই তারা এখন আমরা চেষ্টা করবো এই সময়টাকে কাজে লাগাতে। আর যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আগামী বছর ইনশাআল্লাহ এই রমজান মাসে আমার সমগ্র জীবন কেমন হবে, এই একটি সুন্দর আল্লাহর দেয়া ছকের মধ্যে নিজেকে আবদ্ধ করে আমরা আগামীর জন্য প্রস্তুতি নেব। ভালো থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।